আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আলু 2টো নিয়েছি, একটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আর নিয়েছি কাঁচা টমেটো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে বেছে। আর বাছার সময় চিংড়ি মাছের ডাঁড়ায় একটি শিরা থাকে, ওটাকে চাকু নিয়ে যদি কেটে নেওয়া হয় তাহলে ওই শিরাটা টানলেই বেরিয়ে আসবে। অনেকেই জানে বা জানে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। চিংড়ি মাছের মাথার উপর সাইডটা লম্বা করে একটা কালো শিরা থাকে। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা জাস্ট ভেজে নেব। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও কিছুটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেবার পরে 1 মিনিট মতো ভেজে নেব। এখানে মশলাগুলো অ্যাড করে দিলাম, হলদি, লঙ্কা, জিরে আর ধনিয়া পাউডার। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিরা, 3-4টে। তো কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে চিড়ে নিয়েছি, পুরো চিড়ে নিই, আপনারা চাইলে একেবারে চিড়ে দিতে পারেন। তো মশলাটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, দিয়ে আবার মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেব। তো কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম, দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট কষাবো আলুটা মশলার সাথে। তো আলুটা কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। এই রান্নাটা খুবই একটা সহজ রান্না, অনেকে জানে বা অনেকে জানে না, হয়তো অনেক রকম রান্না করে খায়। তো আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, অনেকটা খেতে মজা হয়। আর কাঁচা টমেটো চিংড়ির স্বাদটা খুবই দারুণ লাগে, আর টকটক হালকা থাকে কাঁচা টমেটো দেওয়ার কারণে, খেতে অনেক সুন্দর হয়। তো ঢাকাটা খুলে নেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, হাফ, পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এখানে কেটে রাখা কাঁচা টমেটোগুলো অ্যাড করে দেবো। তো ভালো করে নেড়ে নিচ্ছি একটু। নেড়ে নেবার পরে দিয়ে দিলাম টমেটোগুলো। কাঁচা টমেটোর তরকারি খেতে কিন্তু অনেক দারুণ লাগে, আর টক জিনিসটা সবাইরই বেশিরভাগ পছন্দ। তো কাঁচা টমেটো দেওয়ার পরে নেড়ে নিলাম, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেবার পরেও আবারও 2-3 মিনিট কষে নেব। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি একটুও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওটি আপনারা কমসে কম 2-3 মিনিট দেখবেন। আমার ছোট ছোট ভিডিও, খুব একটি বড় ভিডিও দিই না। অনেক বন্ধুরা আসে আবারও কেটে কেটে দেখে নেয়, দেখে চলে যায়। তো এরকমটা করবেন না। যদিও ভালো লাগে প্রথম দিকে কমসে কম 2-3 মিনিট দেখে তারপরে কেটে কেটে দেখবেন। আর আমার এমনিতেই ছোট ভিডিও, খুব বেশি লং ভিডিও দিই না আমি যাদের ভিডিও দেখি কমসে কম তাদের প্রথম দিকে 2-3 মিনিট দেখে তারপরে কেটে কেটে দেখি। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে দেখতে, যদি আপনাদের সময় থাকে, নেটে সমস্যা না থাকে। এখানেই রান্নাটা শেষ করলাম ধনিয়া পাতা দিয়ে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে তাহলে পাশে থাকবেন।
তো কাঁচা টমেটো চিংড়ি মাছের রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। ভালো লাগলে আবারও বলছি একটি লাইক দেবেন। এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।